এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী হ্যাপি ফ্যামিলি থেকে সকলকে ওয়েলকাম জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন ধরেই ব্লগ ছাড়া হচ্ছে না, কারণ শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। অবশ্য তোমাদের এই যে ভয়েস এবার যে দিচ্ছি, তোমরা গলার ভয়েস শুনলেই হয়তো তোমরা বুঝতে পারবে যে আমার শরীরটা এখনও খারাপ। বাট আমি এই ব্লগটা করেছি জুলাইয়ের 31 তারিখ। তো এতদিন গ্যাপ, তার মানে বুঝতেই পারছো যে আমার শরীরটা তার মানে কতটা খারাপ ছিল। তো এখন আমি একটু বেটার ফিল করছি, তার জন্য ব্লগে ভয়েস ওভারটা দিচ্ছি। তো এই যে ঘুম থেকে সকাল সকাল উঠে না, আমি একটু বড়মার কাছে পুজো দিতে চলে গেছিলাম। কেন জানো? এই যে দেখতে পাচ্ছ, এই প্রিয় মানুষটার বার্থডে ছিল, তাই বড়মার কাছে আমরা পুজো দিতে চলে গেছিলাম। বাড়ির সবাই মিলে যাওয়া একটা মজাই আলাদা, বাট সবার ওই একটু কাজ পড়ে গেছে, এইটাই আর কি, তাই যেতে পারিনি। তাই পুজো দিয়ে আমরা চলে এসেছি বাড়িতে, আমার বাড়িতে না, ওদের বিক্রমের বাড়িতে গেছিলাম। তো যাই হোক, ফ্রেশ হয়ে আমি ওই শুয়েছিলাম একটু। ও ব্রেকফাস্ট তৈরি করছিল। এই যে ব্রেকফাস্টে দেখিয়ে দিলাম তোমাদের, ব্রেকফাস্ট এটাই করে নিয়েছিলাম সকালবেলা। তো তারপর হচ্ছে ও রান্না করছিল, আর মাও রান্না করছিল, আর আমি একটু টুকটাক হেল্প করে দিচ্ছিলাম। সেসব ব্লগ নিইনি, কারণ আগে ব্লগে তো তোমরা দেখেই নিয়েছো, আমি রান্না করতে পারি না, তাও একটু অ্যাক্টিং বলতে কি, আমি রান্না করছিলাম বলে দিচ্ছিল। যাই হোক, তো দেরি হয়ে যাবে বলে তার জন্য আমি আর কিচ্ছু গিয়ে করিনি, ওই টুকটাক একটু হেল্প করে দিচ্ছিলাম, না করলেই নয়, ওইটাই, আর কিচ্ছু না। তো তারপর ফ্রেশ হয়ে আবার আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চে থালি নিয়ে। তো লাঞ্চের থালাই, তো এই লাঞ্চে সিম্পল মেনু ছিল আজকে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি, কারণ কোনো কিচ্ছু মাঝে ব্লগ কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ ওই এত সবার সাথে অনেকদিন পর দেখা হয় না, একটু গল্প করা, একটু সবার সাথে বসে মজা করা, হ্যাঁ, আর ফুচকুটা এসে ফুচকুটার সাথে একটু মজা করা, আনন্দ করা, এটাই আর কি। একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ মা বাপি আসতে পারবে না, আর ঠাকুমা, কারণ এত বৃষ্টি হওয়ার পরে জল জমে গেছিলো রাস্তায়, তার জন্য। তো এই যে দিন আমি রেডি হয়ে গেছিলাম, সিম্পল একটা লুক, আমি সেছিলাম মুখে একটা ক্রিম মেখে, একটু মুখে ফাউন্ডেশন, আর জাস্ট ওইটাই পরে নিয়েছিলাম, এই জামাটা, আর এটাই আর কি বলছিলাম তোমাদের। যাই হোক, তো খুব মনটা খারাপ লাগছিল, কারণ সকালবেলা থেকে আমরা এত বিক্রম আর মা এত রান্না বান্না করছিল, আসবে কখন, আমারও একটা এক্সাইটমেন্ট ছিল যে মারা কখন আসবে, খুব একটা যেরকম একটা ফিলিংস হয় আর কি। তো যাই হোক, এই যে এখানে কেক কাটছে সবাই, এখানে মজা করছি, আর ওই যে বলছি যা নেই। তো যাই হোক, তো আমিও তাড়াতাড়ি করছিলাম, আর ও তাড়াতাড়ি করছিল বাড়িতে আসার সময়, কারণ বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি যে আমি যে ক্লিপ নেবো সেটারও নেওয়ার সময়টুকুখানিও আমি পাইনি। তো তারপর আমি বাড়িতে এসে একেবারে ক্লিপ নিয়েছি। এই যে রেইনকোট পরে, আমি রেইনকোটটা অবশ্য খুলে ফেলেছিলাম, ওকে দেখাচ্ছিলাম। তো যাই হোক, ওই যে রেইনকোট পরে চলে এসেছি, আর নিচে আমাদের আগের বাড়ি না, তো নিচে ঘরের জল ঢুকে গেছিলো, এখন রাস্তা উঁচু হয়ে গেছে, আমাদের বাড়িটা নিচু হয়ে গেছে, তার জন্য নিচের ঘরে না জল ঢুকে গেছিলো। তো যাই হোক, বকবক করতে তোমাদের নিশ্চয়ই একটু কি বলবো, মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, তো আমি কোনো ক্লিপ নিইনি, তার জন্য সরি। আর আমি রাত্রেবেলা এন্ড করতেও ভুলে গেছি, সকালবেলা এসে আমি ফ্রেশ হয়ে তারপর এন্ড করছি। তো এবার তোমরা নিশ্চয়ই সকলেই বলবে যে এত লেটে ব্লগ কেন ছাড়ো। তো যাই হোক, আমার শরীরটা খারাপ, তাই আমি এত লেটেই ব্লগ ছাড়ি। তো সিম্পল একটা ব্লগ ছিল, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।